দেখো এখানে আমাদের যে সলিড স্টেট কেমিস্ট্রি আছে, সেই সলিড স্টেটে কীভাবে আমাদের একক কোষে কণার সংখ্যা নির্ণয় করতে হয়। তাহলে একক কোষে কণার সংখ্যা, দেখো সলিড স্টেটে আমরা সবসময় আমাদের যে সলিড স্টেটকে ক্লাস আকার ঘনক হিসাবে ধরে নিই। সমস্ত কিছু তোমার সিলেবাসে ঘনক আকার আছে। ঘনক আকার যদি এই একক কোষ ধরে নিই আমরা, ঘনক আকার মানে তোমার যে বাড়িটা মনে করো, তুমি যে রুমটায় বসে আছো সেই রুমটা কি ঘনক আকার, ঠিক আছে। উপরে মনে করো এই যে রূপ, আর নিচে হচ্ছে মনে করো এই 4টে দেওয়াল। এবার দেখো, এবার এই যে ঘনক আকার একক কোষ, এইগুলো হচ্ছে আমাদের কি কিনারা, 1 2 3 4টে, উপরে 4টে, এই উপরে 4, নিচে 4, তাহলে 8টা হচ্ছে আমাদের টোটাল কিনারা, ঠিক আছে। এই 8টা এখানে আমাদের যে একক কোষ, এই একক কোষে আমাদের কোণার অবদান কত করে হয়, 1/8 করে হয়। কোথায় হয়, এই কিনারাতে। কিনারা কটা আছে দেখো তো, টোটাল 1 2 3 4 4 4 8, টোটাল 8টা কিনারায়। তাহলে আমাদের কোণার সংখ্যা কটা, 1টা। মানে টোটাল দেখো এই যে 1 2 3 4, 1 2 3 4, উপরে 4টে, নিচে 4টে, তার টোটাল কটা হলো 8টা। তার 8টাতে আমরা 1-এর 8 করে অবদান করে একটা কোণাকে, মনে করো একটা আমাদের হচ্ছে এরকম কিছু একটা নিলাম, মনে করো গোলাকার, ওকে, একটা বল নিলাম। এই বলটাকে আমি 8টা ভাবে বিভক্ত করলাম, 1 2 3 4 5 6 7 8। এই 8টা ভাগে যে বিভক্ত করলাম, এই 8টা ভাগকে আমি 1-এর 8 করে উপরে এই যে আমাদের কোণগুলোতে টোটাল 1-এর 8 করে আমি একটা কোণাকে সজ্জিত করলাম। উপরে 4টে কোণ, নিচে 4টে কোণ। এই একটা কোণাকে ডিস্ট্রিবিউট করলে কত করে ডিস্ট্রিবিউট করতে হবে, মনে করো একটা কোণা আছে, 8টা কোণে আছে, তাহলে 1-এর 8 করে ডিস্ট্রিবিউট 1/8। সেই জন্য আমরা 1/8 অংশ করে 8টা কোণে একটা কোণাকে ডিস্ট্রিবিউট করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিম্পল ঘনকাকার ইউনিট কোষ। এই জন্য বলেছি কৌণিক বিন্দুতে কোণার সংখ্যা, এই যে কৌণিক বিন্দু, উপরে 4টে কোণ, নিচে 4টে কোণ, তার টোটাল কোণার সংখ্যা কত হবে, 8 দিয়ে গুণ করে দাও 1। একটা কোণাকে আমি 1-এর 8 করে চারদিকে সজ্জিত করবো। মনে করো একটা বলকে যদি আমি 1-এর 8 করি, এরকম মনে করো একটা সূক্ষ্ম একটা আমাদের হচ্ছে সূক্ষ্ম একটা আমাদের অংশ পার্ট বেরোলে, পার্টটাকে আমরা এখানে কৌণিক বিন্দুতে অবস্থান করাই। সেই জন্য আমাদের তাহলে একক কোষে এখান থেকে 1 নম্বর তোমাদের ক্লাস 12-এ আসে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারো হচ্ছে আমাদের সলিড স্টেট কেমিস্ট্রিতে। তাহলে সলিড স্টেট কেমিস্ট্রিতে এখানে কোণার সংখ্যা বলো এবং প্যাকিং দক্ষতা, এর মধ্যেই তোমাদের প্রশ্নগুলো আসে। এবং ল্যাটিসের যে প্রকার, মানে ল্যাটিসের যে আমাদের কোণ কত হয়, দুটো ল্যাটিসের, তা আলফা বিটা গামা, এবং হচ্ছে ওদের বাহুর যে দৈর্ঘ্য, ওই দিয়ে কোশ্চেন আসে, হচ্ছে কি রম্বোহেড্রাল কিউবিক, ওইটার একটা ক্লাস আমি নিয়ে আসবো। তাহলে এখানে দেখো কৌণিক বিন্দুতে তাহলে কোণার সংখ্যার অবদান কত, একটা কোণাকে আমি 1-এর 8 করে 8, 1-এর 8 × 8 = 1, একটাই কোণা থাকবে। এবারে দেখো এইটাকেই বলা হচ্ছে, দেখো এটা যদি আমি বলিচ্ছি সরল দেহকেন্দ্রিক একক কোষ, সরল একক কোষ কোণার সংখ্যা, সরল একক কোষ। তাহলে সরল একক কোষ বলতে সিম্পল এই একটা কোণাই থাকবে, 1-এর 8 করে একটা, মানে সরল একক কোষ মানে এইটা। দেখো আমি এখানে ড্র করে দিচ্ছি, সরল একক কোষ মানে এই যে এইটা, এই শুধুমাত্র এই কোণগুলোতে একটা কোণাকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো। 8টা কোণে 1-এর 8 করে অংশ থাকবে। তাহলে 8 কোণে কৌণিক বিন্দুতে তাহলে 1-এর 8 করে থাকলে একটা হচ্ছে টোটাল। তাহলে সরল যদি আমাদের একক কোষ বলে, যেটাকে আমাদের সিম্পল কিউব বলা হচ্ছে, SCC লিখে দিচ্ছি, সিম্পল কিউবিক ল্যাটিস, ওকে। সিম্পল কিউবিক ল্যাটিসে আমাদের তাহলে 1/8 করে 8টা, তার মানে 8টা কোণে 1/8 করে একটা কোণা। এরপর আমাদের দেহকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক মানে কি, দেখো দেহকেন্দ্রিকের হচ্ছে আমাদের বুঝে নাও, দেহকেন্দ্রিক কথাটা শুনেই তোমরা বলতে পারছো দেহকেন্দ্রিক। তোমাদের যে মনে করো বাড়িটা, যে রুমটায় বসে আছো, সেই উপরের 4টে যে কোণ, এই 4টে কোণ, ঠিক আছে। এখানে আমাদের কত হলো, এই 4টে, এই 4টে আমরা জানলাম 8টা কোণে টোটাল কোণার অবদান হচ্ছে, টোটাল কোণার অবদান একটা কোণা হচ্ছে টোটাল থাকে। আর এই দেহকেন্দ্রিক মানে এই যে পুরোটা দেখছো, এই যে ভিতরের যে দেহটা, পুরো যে ভিতরের যে আমাদের ফাঁকা স্পেসটা, সেখানে আর একটা কোণার অবস্থান করে এরকম, সেটা টোটাল হচ্ছে 1 + 1। তাহলে টোটাল হচ্ছে দেহকেন্দ্রিকের জন্য, যেটাকে আমরা বলি বডি সেন্টার কিউবিক ল্যাটিস, এখানে কোণার অবদান হচ্ছে 2। বোঝা গেল। 8টা কোণে কৌণিক বিন্দুতে, এই যে কৌণিক বিন্দুগুলো আছে, কৌণিক বিন্দুতে আমাদের কোণার সংখ্যা হচ্ছে 1-এর 8 করে, কৌণিক বিন্দুতে কোণার সংখ্যা হচ্ছে আমার 1-এর 8 করে, টোটাল হচ্ছে 1-এর 8 4টে 8টাতে 1-এর 8 করে একটা থাকছে, প্লাস আর একটা কোণা এক্সট্রা থাকছে, যেটা দেহকেন্দ্রিক একক ঘনকাকার একক কোষ বলা হয়, ঠিক আছে, যেটা দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বলা হয়। তাহলে টোটাল কোণার অবদান কত হলো, 2, ওকে। নেক্সট দেখো পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, কোণার সংখ্যা কত। পৃষ্ঠকেন্দ্রিক মানে কি, দেখো পৃষ্ঠকেন্দ্রিক, এই যে ঘনকটা আমি আঁকলাম,
পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, এই যে ঘনকটা আমি ড্র করলাম, ঘনকটাতে আমার সমস্ত ল্যাটিসেই এই কোণে একটা কোণার অবদান থাকছে, উপরে চারটে নিচে চারটে সেম, তাহলে একটা কোণা এখানে থাকলো। এবার এর মনে করো কটা পৃষ্ঠ থাকতে পারে, দেখো এই উপরের দিকে তোমার বাড়ির মনে করো 6টা দেওয়াল আছে, দেখো তোমার বাড়িতে ভাবো এই সাইডে একটা দেওয়াল, তুমি যেখানে বসে আছো তার বাঁ দিকে একটা দেওয়াল, ডান দিকে একটা দেওয়াল, উপরে একটা দেওয়াল, নিচে একটা দেওয়াল, আর সামনে একটা দেওয়াল, তোমার মুখের সামনে একটা দেওয়াল, এটা পেছনে একটা দেওয়াল। তার মানে কি এই উপরে দেখো, উপরে এই উপরে অংশটা, এইটা উপরে একটা অংশটা, এই উপরে এইটা, নিচে হচ্ছে ভাবো এইটা, তোমার বাঁ দিকে ভাবো এই ফেসটা, এই ফেসটা হচ্ছে বাঁ দিকের ফেসটা, আর ডান দিকের ফেসটা ভাবো এইটা, মানে এরকম এক একটা বর্গক্ষেত্র, এটা স্কোয়ার ভাবো, এরকম স্কোয়ার, এটা কোন তার ডান দিকে স্কোয়ারটা, এটা ভাবো, এইটা নেই ভাবো, এই দিকটা নেই, এই পার্টটা নেই, এই পার্টটা নেই, তাহলে এই যে স্কোয়ারটা, এইটা একটা স্কোয়ার, এইটা একটা স্কোয়ার, তাহলে 6টা টোটাল ফেস থাকে। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক মানে হচ্ছে টোটাল কটা ফেস থাকে, 6টা ফেস। উপরে ভাবো, উপরে একটা ফেস, নিচে একটা ফেস, বাঁ দিকে একটা ফেস, ডান দিকে একটা ফেস, সামনে একটা ফেস, ব্যাকে একটা ফেস, তো টোটাল কটা, একটা ঘনকের টোটাল কটা ফেস থাকছে, তাহলে 6টা ফেস থাকছে। এরকম বর্গক্ষেত্র কটা আছে, 6টা আছে। এই দিকে একটা, বাঁ দিকে একটা দেওয়াল আছে, তোমার যে ঘরটায় বসে আছো বাঁ দিকে একটা দেওয়াল আছে, ডান দিকে একটা দেওয়াল আছে, উপরে একটা, নিচে একটা, সামনে একটা, পেছনে একটা। ওকে, একে বলা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষে কী হলো, আমাদের 1/8 করে, এটা তো সেম হবে, কণে তো একটা করে থাকছেই, 1/8 × 8, এই যে উপরে 4টে নিচে 4টে, এখানে 1/8 করে টোটাল একটা কোণা থাকছেই। এরপর 6টা ফেসে হাফ করে অবদান করে, 6টা টোটাল ফেস থাকে, সেখানে হাফ করে অবদান করে। টোটাল আমরা কটা করি এখানে, 1 + 3 4, মানে আরও তিনটে তিনটে আমাদের মনে করো গোলাকার কোনো একটা একক কোষকে, গোলাকার একে আমি কি করি, এই ইউনিটটাকে আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, হাফ করে দিই, এগুলো হাফ করে মনে করো তিনটেতে, তার টোটাল 6টা ফেস, তিনটে মানে হাফ করে 6টা ফেসে দিলাম, 6টা ফেসে হাফ করে তিনটে দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই সামনে একটা দিলাম, এই ব্যাকে যেটা আছে ব্যাকে একটা দিলাম, ব্যাকে বুঝতে পারছো না, ব্যাকে একটা দিলাম, তার টোটাল কটা দিলাম, 6টা। তাহলে 6টা কোণাকে আমি এবার 6টা আমরা পার্টকে দিলাম হাফ করে পার্ট, সেগুলো একটা মলিকুলের, একটা আছে আমাদের মনে করো বলের, এই হাফ পার্টগুলোকে এখানে ডিস্ট্রিবিউট করা, এই হাফ পার্টটা একদিকে দিলাম ফেসে, একদিকে এরকম তিনটে আমাদের আরও এক্সট্রা আমাদের কোণার সংখ্যা এসে যায়। তাহলে টোটাল কটা কোণার সংখ্যা হলো, 1 + 3 4টে, 6টা ফেস আছে, 6টা ফেসে যদি আমি হাফ করে, 6টা ফেস বাড়ির 6টা ফেসে আমি হাফ করে কত হলো, হাফ করে 6টা ফেসে হাফ করে তিনটে আরও এক্সট্রা কোণাকে আমি সজ্জিত করলাম, তাহলে পৃষ্ঠকেন্দ্রিক হলো 4টের হচ্ছে টোটাল। এবারে দেখো একটাকে বলা, আরেকটা বলা হয়, এই তিনটের মধ্যে তোমাদের এসে যায় SCC, BCC, পৃষ্ঠকেন্দ্রিক, যেটাকে বলা হচ্ছে FCC, ফেস সেন্টার, এটাকে বলা হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস, ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস, FCC, বডি সেন্টার্ড কিউবিক ল্যাটিস, দেহকেন্দ্রিক কোষ। এবার আরও আমি একটু এক্সট্রা পড়িয়ে রাখবো, এখান থেকে কোশ্চেন তোমাদের যদি আমাদের কঠিন কোশ্চেন হয় তাহলে এখান থেকে আসবে, এক্সট্রাটা তোমাদের জানতেই হবে। এবার এন্ড সেন্টার যদি আমাদের কোনো একটা একক কোষ থাকে, এন্ড সেন্টার মানে হচ্ছে, তোমাকে বুঝে নিতে হবে কি এন্ড সেন্টার বলতে কি, এন্ড সেন্টার বলতে ওইটাই সেম, এন্ড সেন্টার দেখো এই আছে আমাদের, এই আছে, এইটা এই একটা ঘনকোষ, তাহলে এইগুলোতে আমাদের সেম 1/8 করে এন্ড সেন্টার, এইগুলোতে আমাদের 1/8 করে সেম। এবার এন্ড সেন্টার বলতে বোঝাচ্ছে যে কোনো দুটো ফেসে আর একটা কোণাকে আমি এক্সট্রা দেবো, মনে করো এই দুটো থাকতে পারে, উপরে মনে করো উপরে তুমি যেখানে বসে আছো রুমটা, তার উপরের দেয়ালে একটা হাফ কোণা থাকতে পারে, নিচের দেয়ালে একটা হাফ কোণা থাকতে পারে, টোটাল হচ্ছে আরও, মানে টোটাল 1/8 করে কন্ট্রিবিউশন করে 8 কন্ট্রিবিউশন 1 প্লাস হাফ করে কন্ট্রিবিউশন × 2, হাফ করে দুটো, আরও দুটো ফেসে আমি হাফ করে কোণা দেবো, মানে টোটাল হচ্ছে আমাদের এখানে কোণার সংখ্যা হচ্ছে 2, দুটো কোণার একটা কোণাকে আমি ডিস্ট্রিবিউট করবো, 8টা যে কৌণিক বিন্দু আছে ঘনকাকার একক কোষের, সে 8টা কৌণিক বিন্দুতে 1/8 করে দিচ্ছিলাম 1/8, ঠিক আছে, 4 × 8, 4 × 8, তাহলে টোটাল কত হলো, একটা হলো, এখান থেকে কটা আসলো, একটা, 8 কেটে গেলে একটা, আর এই যে এইটা আমাদের হাফ এইটা আমাদের হচ্ছে এখানে হাফ, আর এইটা আমাদের হাফ, তাহলে টোটাল দেখো হাফে আমাদের কত হলো, হাফে 1, ঠিক আছে, হাফে 1, তারপরে সেটাকেই বলেছি 2 × দুটো দিয়ে গুণ করে দিয়েছি, 2 × হাফ মানে একই, দুটো, তাহলে এন্ড সেন্টারে আমাদের কটা কোণার সংখ্যা হলো, দুটো,
পৃষ্ঠকেন্দ্রিকে কটা হলো আমাদের 4টে, আমাদের বিসিসিতে কটা হলো 2টো। তাহলে দেহকেন্দ্রিক মানে কী হলো, এবার শুনে না, দেহকেন্দ্রিক মানে হলো এই যে একটা মাঝখানে শুধু থাকবে আর 8টা, সবেতেই দেখো এবারে ফিক্সড কি, সবেতেই সব আমাদের যেই আমি যদি সবগুলো কাউন্ট করি, বিসিসি বলো, এফসিসি বলো, এন্ড সেন্টার বলো, একটা জিনিস কমন যে কৌণিক বিন্দুতে আমাদের কোণার সংখ্যা অবস্থান করছে। তার কৌণিক বিন্দুতে 1 করে একটা কোণা সবেতেই আছে, ঠিক আছে। এবার সরল হলে সেটাতে শুধু কৌণিক বিন্দুতে আছে একটা। দেহকেন্দ্রিকের তার দেহতে আর একটা কোণাকে আমি সজ্জিত করলাম, 2টো হয়ে গেল। পৃষ্ঠকেন্দ্রিকের জন্য কী হলো, 4টে কী করে হচ্ছে, 6টা ফেস, উপরে একটা, নিচে একটা, বাঁদিকে একটা, ডান দিকে একটা, সামনে তোমার মুখের সামনে একটা, পেছনে একটা। তাহলে টোটাল 1, 2, 3, 4টে। এই যে সামনের ফেসটা একটা 5টা, আর পেছনে দেখো এই পেছনে, এই যে পেছনে ফেসটা, পেছনে এটা 6টাতে আমি যদি হাফ করে দিই তাহলে আরও 3টে কোণা এক্সট্রা হচ্ছে। তাহলে টোটাল কটা কোণা হলো, 4টে। আর এন্ড সেন্টারে এটা, ঠিক আছে, এন্ড সেন্টার। আর একটা হচ্ছে আমাদের আসে যেটা হচ্ছে তোমার এজ সেন্টার, এটা কিনারা বলে, এজ সেন্টার বা কিনারাতে একক কোষ। আগে এগুলো তুমি করো, এটা আমি তোমাকে দেখিয়ে দেবো। একক কোষ, এখানে আমাদের কোণার সংখ্যা, এইটাও আমাদের জেনে রাখবে, এখানে কোণার সংখ্যা হচ্ছে আমাদের টোটাল 4 হয়। কোণার সংখ্যা কত, টোটাল 4। কীভাবে হয় এটা একটু দেখে নাও। এই যে ঘনকের কর্ণ, এই যে আমি নিলাম কোণার সংখ্যা 4, মানে সবগুলোতে আমাদের এই যে এইটা 1/8 তো কমন হলো,